আচ্ছা, গত ক্লাসগুলোতে আমি আপনাদেরকে বাকি সবগুলো দেখিয়েছি। আজকে আপনাদের থিম যে অপশনটা আছে এই থিমের নেভিগেশন মেনু থেকে আমরা শুরু করব। ঠিক আছে, আমি নতুন একটা সেকশন নেওয়ার পরে আমি যদি নেভিগেশনে ক্লিক করে দেন ড্রাগ করে আনি, তখন দেখি এখানে কি কি করা যায়। এখানে নেভিগেশন আনার পরে কিন্তু আমার সরাসরি কি আসছে, আমার সেকশন পড়ছে, সেকশন আমার আসছে। এই সেকশনের ভিতরে আমাদের নেভিগেশন মেনুটা আমার আইসা পড়ছে। নেভিগেশন বলতে আমাদের মেনুটাকে বোঝানো হয়েছে। আমি যদি চাই আমাদের পেজের মাঝখানে আমি আমার মেনুটা সেট আপ করবো, অথবা পেজের মাঝখানে নিচে মেনুটা সেট আপ করবো, তখন এই নেভিগেশন মেনুটা আপনারা আনতে পারবেন। আনার পরে এখন নেভিগেশন মেনুটা আপনারা ডিজাইন নিজের মতো করে করতে পারবেন। কিভাবে করবেন? দেন আমরা যখন এই নেভিগেশন মেনু এখানে আসবো, আসার পর দেখেন নেভিগেশনে ক্লিক করার পরে উপরে কিছু অপশন পাবো। এই অপশন থেকে আপনারা চাইলে চেক করে নিতে পারেন কি কি আছে। অলরেডি আমরা জানি অ্যালাইনমেন্ট, তারপরে আমাদের বিভিন্ন কালার টালার, এগুলো অনেক কিছু আছে আমাদের উপরে। তো এইগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। তারপরে বিশেষ করে আমি দেখবো যে আমাদের নতুন কোনো কিছু আসছে কিনা নেভিগেশন মেনুর ভিতরে। আমি যদি এই নেভিগেশন মেনুটা এখান থেকে আনার পর আমি যদি ডান পাশে ফোকাস করি, তখন আমার হোম বাটন এবং ইউএসএ, এটা কিন্তু একটা বাটন। এই বাটনের ভিতরে আমাদের যে সাব মেনু আছে ওরা কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ করে দিচ্ছে, যে এরকম ভাবে উল্লেখ করে দেখাইছি যে এইগুলো সাব মেনু। তারপরে বাকি মেনুগুলো আছে, এগুলো আমাদের মেনু। আমি চাইলে আমি মেনু এলোমেলো করে উপরে নিচে নিতে পারি। ঠিক আছে, আমরা উপরে নিচে নিতে পারি। তারপরে এখানে নেওয়ার পরে তারপরে আমাদের যদি আমি সেটিং বাটনে আসি, তখন আমি আমার মেনুর সেটিং বাটনে আসলাম। এখন দেখেন মেনুটা কিন্তু আমার বাম পাশে আছে। আমি যদি চাই মিডিলে আনবো, তখন আমি মিডিলে ক্লিক করে আমার মেনুটাকে মিডিলে নিয়ে আসতে পারবো। আবার যদি চাই ডান পাশে নিয়ে আসবো, তখন ডান পাশে ক্লিক করে আমার মেনুটাকে আমি ডান পাশে এখান থেকে নিয়ে আসতে পারবো। এখানেও করা যায়, এই জিনিসটা এখান থেকেও করা যায়, যে জিনিসটা আমি এখান থেকে করছিলাম এটা করতে পারবো। দেন আমাদের এই যে এরপর অপশন আছে ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনের ভিতরে আমি যদি ভার্টিক্যাল দেই, তখন আমার মেনুটা উপর থেকে নিচের দিকে হয়ে যাবে। আর যদি আমি হরিজন্টাল দেই, তখন বাম থেকে ডান দিকে আমার মেনুটা হয়ে যাবে। এটা আমাদের ওরিয়েন্টেশনের অপশন। তারপর আমাদের কি লেখা আছে, অ্যালাউ টু র‍্যাপ টু মাল্টিপল লাইনস। আমি যদি র‍্যাপটা উঠাই দেই, তার মানে আমার যদি মাল্টিপল লাইন থাকে, তখন আমার র‍্যাপ টেক্সট কাজ করবে। র‍্যাপ টেক্সটের কাজটা কি আমি আপনাদেরকে ওয়ার্ডে দেখাইছিলাম, মনে আছে? মানে একটা ঘরের ভিতরে আমার লেখাটাই ভিতরে থাকে, যদি লেখা বড় হয়ে যায় তখন অন্য ঘরে চলে যায়, তখন র‍্যাপ টেক্সটে দিলে ঘরের ভিতরে এসে পড়ে। এটা আমাদের র‍্যাপ টেক্সট, এটাই বোঝানো হয়েছে এখানে ঘরের ভিতরে আসবে। তারপরে আমি যদি নিচে আসি, তখন এখানে কিছু অপশন আছে। প্রথম অপশন আপনাদের মোবাইল, মানে মোবাইলে আপনার ডিসপ্লেটা কেমন দেখাবে। আচ্ছা, আমার তো ডেস্কটপে তো বড় করে মেনুটা দেখাতে পারবে, বাট মোবাইলে কি বড় করে দেখা যাবে? দেখা যাবে না, মোবাইলের স্ক্রিন ছোট, তাই বড় করে দেখা যাবে না। এর জন্য আমার এরকম ডট বাটন থাকবে। তো এই যে ডট বাটন থাকবে, এখান থেকে চাইলে আমি এখানে ক্লিক করে আমি ডটটা চেঞ্জ করতে পারি। 2 ডটের জায়গায় আমি 3 ডট ইউজ করতে পারি। তারপরে আমি চাইলে আবার এটাকে অফ করে রাখতে পারি মেনুটাকে মোবাইল ভার্সনে। তো আমি মোবাইল ভার্সন অফ করব না, আমি ডট আকারে এরকম ভাবে রাখবো এবং 3 ডট আকারে রাখবো। তারপরে এটা আমাদের মোবাইল ভার্সন দেখাচ্ছে। তারপরে সাব মেনু, সাব মেনুর ভিতরে লেখা আছে যে আমার সাব মেনুতে যদি এখানে কেউ ক্লিক করে, তখন কি আমার এই পেজের ভিতরে ওপেন হবে নাকি নতুন একটা পেজে আমার ওপেন হবে। তো নতুন পেজ ওপেন করতে চাইলে এটাকে আমি সিলেক্ট করে দিব, আমার নতুন পেজ ওপেন হয়ে যাবে আমার মেনুটা। তো আমি মেনুটা না, অ্যাকচুয়ালি মেনুটার ভিতরে ক্লিক করলে যে পেজটা, তো আমি আপাতত এটাই রাখি, কিছু চেঞ্জ করব না। তারপরে শো এরো, মানে আমার যে এখন যে ড্রপ ডাউন আছে, আমি যদি চাই যে ড্রপ ডাউন এরোটাকে আমি অফ করে দিব। এখন কি বোঝা যায় কোনটাতে ড্রপ ডাউন আছে? এখন বোঝা যায় না। এখন যদি হুবার করি, তখনই বোঝা যাবে, এছাড়া বোঝা যাবে না। তো আমি ড্রপ ডাউনের ভিতরে আমি এরো দিয়ে দিই, এরো চিহ্ন দিয়ে দিই, যে এরো চিহ্ন থাকবে যেগুলো ড্রপ ডাউন আছে। তারপরে ওইটা ওপেন অন ক্লিক, এটা দিয়ে বোঝানো হয়েছে যখন আমার যে মেনুটা আছে এই মেনুতে যদি আমি ক্লিক করি, তখন আমার পেজটা ওপেন হবে। যে পেজে এখন বর্তমানে আছে এই পেজে থাকা অবস্থায় যদি ওপেন হয়, এটা আমাদের একটা সেক্টর। আর আমি যদি এখন ক্লিক করে যদি চাই এটা নতুন একটা ট্যাবে ওপেন করব, এটাই আমাদের ওপেন অন ক্লিক, মানে নতুন একটা ট্যাবে আমি ওপেন করতে চাচ্ছি। ওকে ফাইন, এটা গেল আমাদের সেটিং বাটনে। এখন আমি মেনু ডিজাইন বাটনে আমি আসি। ডিজাইন বাটনে কি করতে পারবো, মেনুর কালার চেঞ্জ করতে পারবো। আমি একটু কালার চেঞ্জ করে দেখাই। দেখেন মেনুর কালারটা আমি চেঞ্জ করলাম। আমি যদি চাই এই কালারটা থেকে আরো গাঢ় কালার দিব, এই কালারে ক্লিক করব। ক্লিক করে দেন গাঢ় করব, এই কালারটাকে গাঢ় করব, গাঢ় করে দেন আমি এটাকে সিলেক্ট করে দেব। ওকে, আমার সিলেক্ট হয়ে গেছে। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, আমি চাইলে মেনুর পিছনে ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিতে পারবো। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার এরকম একটা কালার দিয়ে দিই। তারপরে আমাদের সাব মেনু। এখন দেখেন
আবার সাবমেনুর সেম কালার হয়ে গেছে না? আমি যদি চাই সাবমেনুর কালার চেঞ্জ করব, সাবমেনু ওভারলে টেক্সট, আমি সাবমেনুটা চেঞ্জ করব, তখন আমি চেঞ্জ করতে পারি। সাদা দিয়ে দিব সাবমেনু, এবং সাবমেনুর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হচ্ছে এরকম একটা কালার দিয়ে দিই। দেখি এখন হয়ে গেছে না? হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে। তো এরকম ভাবে আমরা কি করতে পারি, আমরা মেনুগুলা মেনুগুলা ডিজাইন করতে পারবো সিম্পল ভাবে। তারপরে আমাদের আর কি আছে, আমি যদি একটু নিচে আসি, তখন হচ্ছে আমার টাইপোগ্রাফি। এই টাইপোগ্রাফির কাজ মোটামুটি আমরা সবাই বুঝি, টাইপোগ্রাফির কাজ কি। তারপরে আমাদের সাইজ আছে, ডাইমেনশন আছে, ব্লক স্পেস আছে। এই স্পেসটা যদি বাড়াই, তখন একটা মেনুর সাথে আরেকটা মেনুর স্পেস আমার বেড়ে যাবে। এই জিনিসটা আমরা করে নিতে পারবো। তারপর আমি সেভ করে দিব। এখন যদি সেভ করার পরে আমি একটা কাজ করি, আমি আমার ওয়েবসাইটে গিয়ে দেখি আমার কি চেঞ্জ হয়েছে। দেখেন আমার ওয়েবসাইটে আসার পরে কিন্তু আমার এখানে মেনুটা দেখতে পারবো না। কেন? এটা হচ্ছে একটা পোস্ট। এই পোস্টে যদি আমি যাই, এখানে ক্লিক করি, তখন কোন পোস্টের কাজ আমি করতেছি? আমি হচ্ছে ট্রাভেল বিডি এক্সপ্লোরিং এটা কাজ করতেছি। তো এটাতে যদি আমি ক্লিক করি, এই যে মেনুটা, এই মেনুটা এখন দেখেন আমি যদি হোভার করি, তখন কিন্তু আমার কি হয়ে গেছে, আমার মেনুটা দেখাইতেছে। তো এরকম ভাবে হচ্ছে আমরা মেনু সেট করতে পারবো, এরকম ভাবে আমরা মেনু সেট করতে পারবো। তারপরে আমি একটা কাজ করি, মেনুর সেকশনের কাজ আর কিছু নাই, শেষ। তারপর আমি আরেকটা কাজ, হ্যাঁ বলেন। আমি পেজে করছি না, আমি একটা পোস্টের ভিতরে করছি। পোস্টের ভিতরে আমি মেনু সেট করছি। হ্যাঁ, যে কোনো জায়গায় নেভিগেশন সেট করতে পারবেন, যে কোনো জায়গায় সেট করতে পারবেন। তো এরপরে হচ্ছে আমি এর পরের অংশে আসি। আমি কিছু অপশন আমি স্কিপ করবো, স্কিপ মানে বলে চলে যাব, কিছু দরকার পড়বে না। আচ্ছা, আমি নেভিগেশনে আসার পরে দেখেন আমাদের এখন সাইট লোগো, এই সাইট লোগোতে যদি আমি ক্লিক করি, তখন কি হবে, আমার এখানে আমি একটা সাইট লোগো দিতে পারবো। আমি এখানে ক্লিক করলে দেন হচ্ছে এখানে বলবে যে আপনি একটা সাইট লোগো দিতে পারবেন। ধরুন হচ্ছে এটা আমার সাইট লোগো, এটাকে আমি নিয়ে আসবো। এটাকে নিয়ে আসার পর দেন হচ্ছে আমার সাইট লোগো আসছে। সাইট লোগো আসার পরে যেভাবে একটা ইমেজকে নিয়ে আসি, এরকম ভাবে সাইট লোগো নিয়ে আসলাম। আসার পরে এখান থেকে সেটিং বাটন আছে, সেটিং এ কিছু নাই, আমার লোগোটা আছে। তারপর আর কি কি আছে একটু দেখেন, আমার লোগোটা আছে। তারপরে হচ্ছে আমাদের লোগোর পরে আমাদের হচ্ছে লেখা আছে সাইজ, লোগোর ওয়াইড। আমি চাইলে লোগোর ওয়াইডটা আমি চেঞ্জ করতে পারবো, ওয়াইড চেঞ্জ করে দিতে পারবো। তো আমি আপাতত 120 আছে, 120ই রাখি। 120 রাখার পরে এরপরের অংশে কাজ করবো আমরা। এরপরে হচ্ছে ওয়াইড এর পরে দেখেন, ওয়াইড আপনারা বাড়াতে পারবেন, কমাইতে পারবেন। এরপর কি আছে সিম্পল ভাবে আমি বলে চলে যাই। তারপরে আছে লিংক ইমেজ টু হোম। আপনার এই লোগোতে যদি কেউ ক্লিক করে, তখন আপনি কোথায় যাবে, হোম পেজে অটোমেটিকলি চলে যাবে। এটা হোম পেজের সাথে লিংক আপ করা আছে, এটা বোঝাইছে। আপনি যদি চান লোগোতে ক্লিক করলে দেন কোনো জায়গায় যাবে না, অথবা অন্য কোনো লিংকে যাবে, তখন এটাকে অফ করে দিবেন। আর এটা যদি ওপেন থাকে, তখন অটোমেটিকলি আপনার হোম পেজে চলে যাবে। অটোমেটিকলি লোগোতে কেউ ক্লিক করলে হোম পেজে চলে যাবে। লোগো সাধারণত হোম পেজের সাথে কানেক্ট করা থাকে। তারপরে আমাকে বলা হয়েছে ওপেন ইন নিউ ট্যাব। আমি কি নতুন একটা ট্যাব ওপেন করব নাকি সেম ট্যাবে ওপেন করব? তো এই জিনিসটা দিতে পারবো, আমি সেম ট্যাবে রাখি। তারপরে ইউজ এ সাইট আইকন, মানে এই লোগোটা সাইড আইকন হিসেবে থাকবে কিনা, এটা সাইড আইকন হিসেবে থাকবে। তারপরে আমাদের ডিজাইনের ভিতরে আসি। ডিজাইনে আসার পরে এখন বলা হয়েছে লোগোটাকে আপনি কি রাউন্ড সিস্টেম করবেন নাকি ডিফল্ট সিস্টেম করবেন। তো আমি রাউন্ড সিস্টেমে করতে পারি, আমার লোগোটা কিন্তু এমনিতে রাউন্ড সিস্টেমে আছে। আমি চাইলে যে কোনো একটা অবস্থায় আমি লোগোটাকে ট্রান্সফার করতে পারি, ঠিক আছে। তারপর আর কি করতে পারবো, ও আমার লোগো হয়ে গেল। আচ্ছা, তারপর আমি কি করতে পারবো, তারপর হচ্ছে ডিজাইনের ভিতরে আমি হচ্ছে নিচের দিকে যদি আসে আর কোনো কাজ নাই, আমি রাউন্ডে ক্লিক করলে আমি রাউন্ড করতে পারবো, আর এমনিতে যা আছে তাই করতে পারবো। ডাইমেনশন এবং এই যে ডিউ টোন এটা আছে, এটা দিয়ে আমি লোগোর কালারটা চেঞ্জ করতে পারবো। দেখেন আমি লোগোর কালার পুরো ইফেক্ট আমি চেঞ্জ করে নিতে পারতেছি। আপনারা চাইলে এরকম চেঞ্জ করে নিতে পারবেন, যে কোনো একটা ইমেজের মানে কালার কম্বিনেশন করতে পারবেন আর কি। তো আমি আপাতত ডিফল্টই রাখি, ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে এতটুকু আসে। এটা হচ্ছে আমাদের লোগো, সাইট লোগো। আমি যদি চাই আমাদের এই যে আমাদের হোম মেনুর বাম পাশে আমি লোগোটা সেট আপ করবো, এখানে দুইটা কলাম নিব। কলাম যখন নিচ্ছিলাম, দুইটা কলাম নিয়ে বাম পাশে আমি লোগোটা সেট করব, আর ডান পাশে হচ্ছে মেনুটা সেট করতে পারবো। এরকম ভাবে নিজের মতো করে নিতে পারবো। এটা গেল হচ্ছে আমাদের লোগো। লোগো যাওয়ার পর লোগোতে আর কিছু নাই। তারপরের অংশে আমি আসবো। তারপরে যদি আমি প্লাস বাটনে ক্লিক করে ব্রাউজ অলে ক্লিক করি এবং নিচে আসি, তখন আমি দেখতে পারবো যে এরপরের অংশটা, এরপরে কি আছে আমাদের সাইট টাইটেল। এই সাইট টাইটেল যদি আমি ক্লিক করি, তখনই দেখবেন সাইট টাইটেলের ভিতরে আমার কি আসছে, আমার সাইট টাইটেলটা অটোমেটিকলি এসে পড়ছে। আমার কিছু লিখতে হয়েছে,
লিখতে হয় না, আমার ওয়েবসাইটে যে সাইট টাইটেল আছে ওইটা অটোমেটিক্যালি এখানে শো করছে। আমি যদি এই সাইট টাইটেলের মধ্যে ক্লিক করি তখন সাইট টাইটেলের কিছু কাজ করে নিতে পারবো। সেটা হচ্ছে সাইট টাইটেলের এখানে আমি যদি ব্লগ সেকশনে আসি এখান থেকে সাইট টাইটেলের হেডিংটা চেঞ্জ করে নিতে পারবো। তারপরে হচ্ছে আমার অ্যালাইনমেন্ট চেঞ্জ করে নিতে পারবো। তারপর আমি আর কি করতে পারবো, আমি ব্লগ সেকশনে আসার পরে সেটিং বাটনের ভিতরে মেক টাইটেল লিঙ্ক টু হোম, এখানে ক্লিক করলে আমার হোম পেজে চলে যাবে। এটা আমি সেট আপ করে আছে, আমি চাইলে অফ করে দিতে পারবো, নতুন ট্যাবে ওপেন করতে পারবো। তারপর আমি স্টাইলে যদি আসি তখন হচ্ছে এর কালার চেঞ্জ করতে পারবো। ধরেন এর কালার আমি একটু চেঞ্জ করে দিই, সবুজ দিয়ে দিই, এবং হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডের একটা কালার যদি চাই আমি দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এটা আমার ইচ্ছা। তারপর লিঙ্ক কালার কি দিব, লিঙ্ক কালারটা আমি একটু এই কালারটা দিয়ে দিই, দেন হচ্ছে এটা লিঙ্ক করা আছে তো এই কালারটা অটোমেটিকলি নিয়ে নিছে। তারপর আমাদের আর কি সাইজ এগুলো সবাই পারি আমরা, তো এখানে আর কোনো কাজ নাই। তার মানে কি, তার মানে হচ্ছে আমি আমার ওয়েবসাইটের ভিতরে যদি আমি টাইটেলটাকে শো করাইতে চাই তখন আমার টাইটেল আর লিখতে হবে না, আমি সরাসরি আমার টাইটেলটাকে এখানে বসাইতে পারবো। এটাই হচ্ছে আমাদের কাজ, আর কোনো কাজ এখানে নাই। তারপর টাইটেলের পরে আমাদের কি আছে, প্লাস বাটনে ক্লিক করার পরে আমি এরপর অংশতে যাই। এরপরে আমাদের আছে হচ্ছে সাইট টাইটেলের পরে সাইট ট্যাগলাইন। এই সাইট ট্যাগলাইনকে যদি আমি এখানে নিয়ে আসি তখনই কি হবে, এখানে বলছে সাইডের একটা ট্যাগলাইন আপনি দিতে পারবেন। তো আমার সাইডের ট্যাগলাইন আমার কি ছিল, ধরুন হচ্ছে একটা ট্যাগলাইন দিয়ে দিই, বেস্ট ট্রাভেল। এটা কিচ্ছু না, ট্যাগলাইন দেওয়ার পরে দেন হচ্ছে এই সেকশনটাকে আমি ধরবো, সেকশনটাকে ধরে তারপর হচ্ছে এখান থেকে কি করতে পারবো, টেক্সট কালার সবগুলো চেঞ্জ করতে পারবো। এর আর কোনো কাজ নাই, তো আমি আর কোনো কাজ এখানে করবো না। এরপরের সেকশন আমি চলে যাব। সিম্পল, এগুলো খুবই সিম্পল। তারপরে আমাদের কি আছে, আমাদের কোয়েরি লুপের আমি এটা কথা বলে চলে যাই, এটা দেখানোর কিছু নাই। কোয়েরি লুপ হচ্ছে আপনার লুপ আকারে আপনার একটার পর একটা আসবে। আমি কিন্তু এর আগে একটা অডিও আনছিলাম, আনার পরে বলছিলাম অডিওটা যদি আমি লুপের মধ্যে দিয়ে দিই তখন অডিওটা অটোমেটিকলি চলে, শেষ হয়ে আবার চলবে, আবার শেষ হবে আবার চলবে। মানে যতক্ষণ কেউ যদি ওপেন করা থাকে ওনার ওয়েবসাইটটা ততক্ষণ পর্যন্ত এই আমার ভিডিওটা চলতেই থাকবে। এটা হচ্ছে লুপ। তো কোয়েরি লুপ হচ্ছে এরকম ভাবে কাজ করে। তারপরে পোস্ট লিস্ট, এটা আমাদের দরকার পড়বে। এই পোস্ট লিস্টের মধ্যে যদি আমি ক্লিক করি তখন কি হবে, তখন হচ্ছে আমার এই যে অপশনটা আসবে, এই চুজ অপশনটা, এই চুজ অপশনের ভিতরে যদি আমি ক্লিক করি তখন আমার ওয়েবসাইটের ভিতরে যতগুলো পোস্ট আছে সবগুলো এখানে শো করবে। এই সবগুলো পোস্ট যদি শো করে তখন আমি চাইলে আমি কতগুলো পোস্ট আমি এখানে কিভাবে লিস্ট করব, সেট আপ করবো, এই জিনিসটা আমি সিলেক্ট করে দিতে পারবো। আমি যদি প্রথমটাতে ক্লিক করি তখন দেখেন এই ফরম্যাটটা আমার এসে পড়ছে। আসছে মানে হচ্ছে আমি প্রথম পোস্টে ক্লিক করার পরে এখানে দেখেন আমি যদি বাইরে ক্লিক করি তখন এই পোস্টটা আসছে, আসার পর এই পোস্টের একটা ছবি আসছে, তারপরে পরের পোস্টটা আসছে, ছবি আসছে, এরপরের পোস্টটা আসছে এবং ছবি আসছে। এই যে তিনটা পোস্টে আমাদের আছে। তার মানে আপনি যদি চান একটা পেজের ভিতরে আপনার পোস্টগুলো শো করাবেন তখন হচ্ছে এই জিনিসটা করতে পারেন। তো এই জিনিসটা আমাদের কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনারা যখন হোম পেজ তৈরি করবেন, হোম পেজে আমি আপনাদেরকে বলছিলাম হোম পেজে আপনার ওয়েবসাইটের যাবতীয় তথ্য থাকবে। যদি যাবতীয় তথ্য থাকে তার মানে হোম পেজে আসার পরে ডিজাইন করার সময় একটা সেকশন করবেন আপনার আপডেট পোস্টগুলো শো করানোর জন্য, আর একটা সেকশন কি করবেন আপনি একটা ইমেজ দিয়ে খুব ডিজাইন করে রাখবেন যে এটা দেখার জন্য সবাই আকর্ষিত হয়। আর একটা সেকশন কি করবেন, কমেন্ট যেন সবাই দেখতে পারে। এরকম অনেকগুলো সেকশন করবেন হোম পেজের মধ্যে। হোম পেজ হচ্ছে মধ্যে যদি এরপরে হচ্ছে আপনি যদি কোনো একটা পোস্ট করেন তখন এই পোস্ট আপডেট হয়ে হোম পেজের যে পোস্টের সেকশন আছে এখানে আপডেট হয়ে বসে যাবে। আপনার কিছু করতে হবে না, এই জিনিসটা করে নিতে হবে। যদি এই জিনিসটা করতে হয় তার মানে আমার হোম পেজের ভিতরে আমার পোস্টের আপডেট পোস্টের সেটআপটা এখানে করতে হবে না, এখানে করতে হবে। তখন হচ্ছে এই সেকশনটা নিয়ে আসবেন, আমি আবার সেকশনটা নিয়ে আসি। এই সেকশনে কাজ আছে। আমি যদি প্লাস বাটনে ক্লিক করে তারপরে হচ্ছে আমি যদি এই পোস্ট লিস্টের মধ্যে ক্লিক করি তখন হচ্ছে চুজের মধ্যে ক্লিক করলে এখন আপনি কোন ফরম্যাটে নিয়ে আসবেন, এরকম ভাবে আপনার ওয়েবসাইটে আসবে নাকি হচ্ছে এরকম ভাবে আসবে নাকি হচ্ছে নিচে এরকম ভাবে আসবে। আমরা সাধারণত এরকম ভাবে রাখি যে আমার পোস্টগুলো এরকম ভাবে আসবে। এরকম ভাবে দিলে দেখেন এটা কিন্তু একটা পেজের ভিতরে এখন একটা সুন্দর একটা সেটআপ হয়ে গেছে না, সেটআপ হয়ে গেছে। আমি যদি এটাকে সেভ করি যদি আমি আমার ওয়েবসাইটে গিয়ে রিলোড করি তখনই আমি আমার ওয়েবসাইটের একটা জিনিস দেখতে পারবো। সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আমার প্রথম পোস্টগুলি, মানে এটা, তারপর দ্বিতীয়, এইটা হচ্ছে এই দ্বিতীয়। এই যে এখানে আমার এখানে টাইটেল আছে, তারপর হচ্ছে আমার ইমেজ আছে, এই যে পোস্ট আছে এই পোস্ট আমার সঠিকভাবে দেওয়া হয় নাই, দিলে খুব সুন্দরভাবে আসতো। তো আমার এই সেকশনে কিন্তু আমার এই পোস্টটা অটোমেটিকলি নিয়ে নিছে। এই যে উপরে একটা পোস্ট, এই পোস্টটা
এখন যদি আমি এই পোস্টটাকে আমি যদি নতুন একটা পোস্ট করি তখন এখান থেকে আপডেট অটোমেটিকলি হয়ে যাবে, আমার আর আপডেট করতে হবে না। তো এরকম ভাবে পোস্টের সেকশনটা আমার হোম পেজের মধ্যে সেটআপ করে দিতে হবে। এরকম ভাবে আপনারা কি করতে পারবেন, সেটআপ করতে পারবেন, এটা অটোমেটিকলি সেটআপ করতে পারবেন। এটি হচ্ছে আমাদের পোস্ট লিস্টের কাজ। এই লিস্টের আরো ডিজাইন আছে, ওইগুলো আমরা পরে দেখাবো। এটা হচ্ছে আমাদের পোস্ট লিস্টের কাজ। তো লিস্ট পর্যন্ত গেল।